কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কুল্লু নাফসিন, যে প্রতিটা নফস, বিমা কাসাবাত রহিনা, অর্থাৎ সে তার কৃতকর্মে জিজ্ঞাসিত হবে। প্যারে হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটা বান্দাকে, প্রতিটা নফসকে তিনি তার যে কৃতকর্ম, সেই কৃতকর্মের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জিজ্ঞাসিত হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটা মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। আল আমিরু রাইন ফি কওমিহি, অর্থাৎ নেতা তার কওম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্যারে হাজিরিন, তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই প্রতিটা কাজের জন্য আমরা যে ভালো করি খারাপ করি, এই কাজের হিসাব আমার আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন কিনা বলেন? তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে বিন্দু পরিমাণ ভালো কাজ তারও হিসাব হবে, এবং বিন্দু পরিমাণ খারাপ কাজ তারও হিসাব হবে। জাররাহ পরিমাণ, অর্থাৎ জাররাহ বলতে বিজ্ঞানের দৃষ্টিতে যে এমন ছাই, যে ছাইটা থেকে আর সে আর চোখে দেখে না, মানে ওই রকম ছোট্ট একটা বস্তু, ওই পরিমাণ সে যদি ভালো কাজ করে তারও হিসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে, সে দিবে। এবং সে জাররা পরিমাণ যদি খারাপ কাজও করে তার হিসাবও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এই মানুষদেরকে কি কর্মে সৃষ্টি করেছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য। কিসের জন্য বলেন? ইবাদত করার জন্য। প্যারে হাজিরিন, তো এই ইবাদতের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বালেগ থেকে একবারে ইন্তেকালের আগ পর্যন্ত একজন মুকাল্লাফ ব্যক্তির জন্য তার ইবাদত, যেটা শরীয়ত ধর্তব্য হয়, তো এই যে ইবাদতটা ধর্তব্য হয়, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এত পরিপূর্ণ করে দিয়েছেন যে আমি দুনিয়া থেকে যখন আমি আমার মায়ের পেটে এবং বাবার উরুষে ছিলাম, তখন থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শরীয়ত মেনটেন করে, ইসলামের তারতিবে এই দুনিয়া থেকে আসার আগ পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আমি যে দুনিয়ার মধ্যে আসব, সে আসার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবাহের মাধ্যমে, আমাদের পিতামাতাদের বিবাহের মাধ্যমে আমাদের পিতার নসবে আমি দুনিয়াতে আসব, সেই নেসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন কিনা বলেন? তো শুধু যে ইসলাম পরিপূর্ণ সেটা শুধু মুকাল্লাফ ব্যক্তির জন্য, শুধু কাজকর্মের ক্ষেত্রে পরিপূর্ণ নয়। একবারে আমি যখন শুরু থেকে যখন আমার মধ্যে তাকাল্লুফ করার মতো, আমার ভালো খারাপ
অর্থাৎ আমি বালেগ হওয়ার আগ পর্যন্ত, মুকাল্লাফ হওয়ার আগ পর্যন্ত আমার ওই সময়টাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে ওই গুন্ডিতে, ওই সিস্টেমে রেখেছেন। প্যারে হাজিরিন, তো মুকাল্লাফের সময়টা একটু বলতেছি। তার আগে যখন আমি নিজে ভালো এবং খারাপ করার অধিকার থাকবে না, কিন্তু ওই দুইটা সময়, একটা হচ্ছে মুকাল্লাফ হওয়ার আগ পর্যন্ত আমার বাবার উরুস থেকে, আমার বাবার নসব থেকে আমার আসার আগ পর্যন্ত ওইটার নিজাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ওই নিজাম আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নবীদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। প্যারে হাজিরিন, এবং আমি যখন ইন্তিকাল করব, আমার যখন ইবাদত করা সেই কুওয়াত থাকবে না, গুনাহ করার কুওয়াত থাকবে না, ওই সময়ও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই একবার দাফন পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজাম রেখেছেন কিনা বলেন? আমি যখন ইন্তিকাল করব, ইন্তিকালের পরে সর্বপ্রথম আমাকে গোসল দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? গোসল দেওয়া হবে। গোসলের পরে আমাকে কাফনের কাপড় পরানো হবে, তারপর জানাজা পরানো হবে, তারপরে দাফন করা হবে। যারা ওয়ারিস থাকবে তারা তার যদি কোনো ঋণ থাকে অথবা ওসিয়ত থাকে সে পূর্ণ করবে। তো একবারে আমি শুরু থেকে, যখন আমি মুকাল্লাফ হওয়ার আগ পর্যন্ত, আমি দুনিয়া থেকে আসার আগ থেকে এবং মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে সে নিজাম আমাদেরকে দিয়েছেন। প্যারে হাজিরিন, আর যখন আমি মুকাল্লাফ হয়ে যাব, যখন আমি ছোট থেকে যখন বালেগ হয়ে যাব, তখন আমি যদি আমার সেই দায়িত্বর প্রতি আমি যদি কোরআনের দিকে তাকাই, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রতিটা বিষয়কে, প্রতিটা সেকেন্ডকে আমার দুনিয়ার মধ্যে যেই সময়টা আমি অতিবাহিত করব, সেই অতিবাহিত করার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে করণীয় করে দিয়েছেন। আমি কি কি ইবাদত করব এবং কি কি আমি করতে পারবো না। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করো না। কি করো না বলেন? তোমরা আল্লাহর সাথে শরীক করো না। তো এই জন্য সর্বপ্রথম আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন কারোর সাথে শরীক না করি। তারপরে শরীক না করলে আমি যখন ঈমানদার হয়ে যাব, ওই ঈমানদার হওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল সম্পর্কে আমাদেরকে মেসেজ দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। প্যারে হাজিরিন, তারপরে অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার যা কিছু আছে, আমার হায়াত, মৌত, সব কিছু আমার আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। প্যারে হাজিরিন, তো যে আয়াতটা আমরা বললাম যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সর্বপ্রথম খুতবার মধ্যে আমরা যে আয়াতটুকু বললাম যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যে প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য জিজ্ঞাসিত হবে। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার মধ্যে আমাদের আমলের ক্ষেত্রে তিনি যেই মেসেজটুকু দিয়ে দিয়েছেন, এই
মেসেজের মাধ্যমে, ওহির মাধ্যমে আমাদের দুনিয়াবি কাজকর্মের কথা দিয়েছেন। আমি যদি কাজকর্ম না করি তাহলে আমি যে আমার কি করি, আমি ভালো করি না খারাপ করি, প্রতিটা কাজের জন্য আমি জিজ্ঞাসিত হব। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবাহ সম্পর্কে, আমার বেচা কিনা সম্পর্কে তিনি বলেন, আহাল্লাল্লাহু বাই'a ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহু বাই'a ওয়া হাররামার রিবা, অর্থাৎ ব্যবসাকে আমার জন্য হালাল করেছেন আর সুদকে আমার জন্য হারাম করে দিয়েছেন। তো প্যারে হাজিরিন, এই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর একটা নিজাম দুনিয়ার মধ্যে আমাদের জন্য রেখে দিয়েছেন। আমি যদি শুধু এতটুক, আমি যেখানে যাই, দুনিয়ার এই যে হায়াতের দূরি, এই দূরিটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম কি কেউ আছেন যে আমার পূর্বপুরুষরা এখনো জীবিত? হয়তো কেউ বলতে পারবেন যে আমার দাদার বাবা জীবিত আছে, এতটুকু বলতে পারবেন। এরপরে কেউ কেউ বলতে পারবেন যে আমার দাদার দাদা জীবিত, তার বাবা জীবিত এখনো আছে, এরকম কি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। প্যারে হাজিরিন, বরং এটা প্রমাণ আছে যে বাবা আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, কি এরকম নজির আছে কিনা? এরকম বাস্তবতা আছে। প্যারে হাজিরিন, তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই যে দুনিয়ার যে একটা গুন্ডি, আমি যতদিন পর্যন্ত আমার এই দুনিয়ার যে নিয়ামত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হায়াতের নিয়ামত, রিজিকের নিয়ামত, এই রিজিকের মধ্যে চোখের রিজিক, ঘ্রাণের রিজিক, মুখের রিজিক, কানের রিজিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিয়ে যাবেন, ওই দিন আর আমার কোনো ভালো কাজ এবং খারাপ কাজ করার অধিকার থাকবে না। প্যারে হাজিরিন, এই যে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমি একটি হাঁটি হাঁটি পা পা করে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর করে আস্তে আস্তে আমি আমার কবরের সেই আমার মৃত্যুর সেই সময়টুকু থেকে আমি আগাইতেছি, আর আমার সময়টা অতিবাহিত হইতেছে। প্যারে হাজিরিন, এই সময়ের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমগুলো, আহকামগুলো আমাদের জন্য দিয়েছেন এবং যে নেহি আনিল মুনকার, যে আমাদের জন্য যে খারাপ কাজগুলো থেকে বিরত রাখার জন্য আদেশ করেছেন, ওইগুলো যদি আমি না করি তাহলে আমি আমার রবের দরবারে আমি আমি ওই কাঠগড়া আমার দাঁড়াইতে হবে। প্যারে হাজিরিন, তো এই জন্য আমার প্রতিটা সময়, প্রতিটা অবস্থায় আমি যদি এই আয়াতের হুকুম, এই আজকের এই যে আয়াতটুকু বলা হলো, এই আয়াতের শিক্ষা যদি আমরা ধারণ করি, লালন করে, তাহলে কোন যখন ব্যক্তি, যখন মুয়াজ্জিন আজান দিবে, যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন আর তার দুনিয়াবি কোনো কাজ করার প্রতি তার আর মন ঝুঁকবে না। কারণ তার জানা আছে আমার কৃতকর্মের জন্য আমার রবের কাছে আবার জিজ্ঞাসিত হতে হবে। যখন বান্দা, যখন সে কোনো ব্যবসা বাণিজ্য করবে, তখন সে যদি ওই ব্যবসার মধ্যে কোনো হারাম কিছু ঢুকায়, তখন সে যদি এই আয়াতের দিকে লক্ষ্য করে, বিমা কাসাবাত রহিনা, আমার কৃতকর্মের জন্য আমি জিজ্ঞাসিত হব, তো এইরকম ভাবে তখন আর সে তার ব্যবসার মধ্যে হারাম কিছু ঢুকাইতে পারবে না। যখন একজন যুবক অথবা একজন যুবতী সে বেগানা পুরুষের দিকে তাকায়, অথবা একজন যুবতী একজন বেগানা পুরুষের দিকে তাকায়, তখন যদি এই আয়াতের শিক্ষা সে লালন করে, আমার কৃতকর্মের জন্য আমার জিজ্ঞাসিত হতে হবে, তাহলে সে আর খারাপ কাজ করতে পারবে না। কি পারবে? বলেন, পারবে? তো এরকম ভাবে প্যারে হাজিরিন, আমি যখন চাকরি করব, অথবা আমি যদি আমার টাইম, নির্দিষ্ট টাইমে আমি কোনো কাজের শ্রমিক হিসাবে আমি কাজ করব, তখন আমি যদি ওই আমানতের খেয়ানত করি, এই আয়াতের দিকে লক্ষ্য করলে, তখন আমার সকল কিছু আমার এসে যাবে যে আমি আসলেই কি এই আমার কৃতকর্মের জন্য আমি জিজ্ঞাসিত হতে হবে, আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি।
প্যারে হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে যেহেতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক অন্বেষণ করার জন্য তাকিদ দিয়েছেন এবং রিজিকের জন্য আমাদেরকে একটি সববের মাধ্যমে দুনিয়ার মধ্যে রেখেছেন। এই সববের জন্য আমরা যে কর্মের জন্য বাইর হই, প্যারে হাজিরিন, তো আমি যেই কর্মই করি না কেন আমার ওই কর্মের মধ্যে ভালো এবং খারাপ দুইটাই আছে। কি কথা বলেন, আছে কিনা? আপনি যদি ব্যবসা করেন তার মধ্যেও ভালো খারাপ আছে। আপনি যদি চাকরি করেন অথবা আপনি যদি শ্রম হিসেবে কাজ করেন, আপনি যেই কাজ করেন না কেন আপনার প্রতিটা কাজের ব্যাপারে ভালো এবং খারাপ দুইটা সাইড আছে। প্যারে হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে একটা আয়াত দিয়ে আমাদের সম্পূর্ণ হায়াতের যে সময়টুকু ওই সময়ের জিজ্ঞাসিত করার যে ব্যাপারে যে তাগিদ দিয়েছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিসের মাধ্যমে আমাদেরকে তাগিদ দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা যে এই হাদিসের মাধ্যমে যে আমলটুকু তাদের জীবনে বাস্তবায়ন করেছেন, ওই বাস্তবায়ন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে আনার তৌফিক দান করুক। সবাই বলো আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা দুনিয়াতে আমরা যে এসেছি, কেউ কি বলতে পারবো যে আমি এই গুনাহ করি নাই? এমনকি কেউ আছেন যে বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? এরকম কেউই বলতে পারবেন না। তো সবাই গুনাহগার। তো এই জন্য এই যে আমরা দুনিয়াতে আমরা নিষ্পাপ হয়ে এসেছিলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমরা যখন আমাদের দুনিয়াবী সময়টা শেষ হয়ে যায় ওই সময়ের আগে আমাদেরকে তওবা করে আমরা মাসুম হয়ে যাতে আমরা দুনিয়া থেকে যেতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সকলকে দান করুক। সবাই বলুন আমিন। আমরা যারা পরে এসেছি তারা